আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনা। একটু জোরে বল, দেখবেন মদিনা শরীফ আল্লাহ নিয়ে যাবে। আমার কিচ্ছু ভালো ছাত্র জোরে, মন হয়েছে দেওয়ানা, মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, বলেন আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, দিবেন দেখা মোদির সাথে, দিবে দেখা মোদির সাথে, দেরি করবে না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা, গরিব আমার নাই যে টাকা। চট্টগ্রাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা برزخ لا يبغيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একটু প্রেম নিয়ে ভালোবেসে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। রাসূল পাক বলেন, যারা দুরূদ শরীফ পড়ে মুহাব্বতে, আমি রাসূল নিজ কান মোবারক দ্বারা তাদের দুরূদ শরীফের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। মুহাব্বতে জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ محمد وعلى آل سيدنا। জড়ো সিলে হলাম পয়দা ত্রিশুনার মদিনা, নবীজি কে न দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
8তম আজিম শান নূরানি ইমানি ইরফানি ওয়াজ মাহফিল 2011 সালের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজবুল বারী খোকন, উপস্থিত বুজুর্গান দ্বীন, অসংখ্য উলামায়ে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, আজকের এই মাহফিলের যারা সার্বিক পরিচালনায় সেই সমস্ত সদস্য বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য হচ্ছে মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ। আমি আশুরার উপরে বক্তব্য দেওয়ার জন্য আগামী 5, 6, 7 তারিখ আসাম আমার ন্যাশনাল প্রোগ্রাম ইন্ডিয়া, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফ্যাক্সে এম্বাসিতে চিঠি পাঠিয়েছেন আমাকে ভিসা দেওয়ার জন্য। সেখানে আমরা আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে বক্তব্য রাখবো, হুসাইন ইসলাম জিন্দাবাদ, এজিদ ইসলাম মুর্দাবাদ। হুসাইন আল্লাহর নবী, যেহেতু রসুল বলেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, তোমরা কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, তারা যেন প্রকৃত আমাকে ভালোবাসলা, কারণ হুসাইন আমি নবীর অংশ, আমি হুসাইনের অংশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হুসাইন চান কি চান না? চাই। আপনাদের এই মুরাদনগরও হুসাইন আছে কিনা? ফ্যান্সিডেল খায়, বিদেশি বোতল খায়, কিস্তি বিড়ি খায়, গুরলিফ খায়, খায় তো খায়, ফাঁকানার মধ্যে যায় খায়। কি দুমা বাইরে দিছে, কিরে বাবা দুমা বাইরে গেলে চিন্তা মুক্ত করতেছি, ডেলিভারি কেস। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টিকে কেউ কিয়ামত পর্যন্ত বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। এই কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজের জন্য আমি 3,26,000 নবী কমার বেশ পৃথিবীর মধ্যে পাঠাইলাম, অসংখ্য সাহাবী পাঠাইলাম, তাবি পাঠাইলাম, তবে তাবি পাঠাইলাম, খোলাফায়ে রাশেদা পাঠাইলাম, মাযহাবের ইমাম পাঠাইলাম, শহীদ পাঠাইলাম, গাজী পাঠাইলাম, মুমিন পাঠাইলাম, মুত্তাকিন পাঠাইলাম, শুধু ইসলামকে বোঝার জন্য। আর এই ইসলামের ভিতরে 5টি স্তম্ভের ভিতরে 5টা পাক পঞ্জাতন রয়েছে, যাদেরকে না মানলে তোমরা মুসলমানে হবে না, তোমাদের নামাজ হবে না, রোজা হবে না, ইমামতি শুদ্ধ হবে না, মুয়াজ্জিনি কবুল হবে না, বক্তাগিরি ফিরগিরি কিছুই শুদ্ধ হবে না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতকে যদি মজবুত করে ধরে রাখতে চাও, 5 জনকে তোমরা বেশি বেশি ভালোবাসতে হবে। আয় আল্লাহ, 5 জন কারা? আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। অনুবাদ হচ্ছে, আল্লাহ বলেন আমি 2টি মহাসমুদ্র বানাইলাম, মহাসমুদ্রের মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা দিলাম, যেই পর্দার কারণে এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের মধ্যে একাকার হয় না। আয় আল্লাহ, এই 2 সমুদ্রকে, কয়েকটি সমুদ্র আলী, 2 নম্বর সমুদ্র ফাতেমা, আর এই 2 সমুদ্র থেকে 2টা মহামূল্যবান পাত্র বাইর হলো, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। 2টা মহামূল্যবান রত্ন পাত্র বাইর হলো, একটা সাদা মারজান আর একটা লাল পাত্র বাইর হলো। আল্লাহর এই 2টি পাত্রের নাম তোমার থেকে আমরা শুনতে চাই। আল্লাহ বলেন, একজন হচ্ছেন রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হাসান, আর একজন ছোট নাতি ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কয়জন? আলী, ফাতেমা, মারাজাল বাহরাইন। এখানে বলা হচ্ছে বারযাখ, বারযাখ লা ইয়াবগিয়ান। যে বারযাখ বলা হলো, এই বারযাখের তাফসীর অনুবাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী একজন, আলী ফাতেমা 2 জন, এভারেজ কয়জন? 3 জন। হাসান হুসাইন 2 জন, কয়জন?
এই 5 জনকে আমরা চাই কি চাই না? তুমি যদি যত বড় ডক্টর হও, ডাক্তার হও, সিভিল সার্জন হও, বিশ্ববিখ্যাত গবেষক হও, বিশ্ববিদ্যালয় মিশর থেকে প্রতিদিন যদি 2000 সার্টিফিকেট পাও, তারপরেও যদি তোমাকে কবরে প্রশ্ন করা হয় মার রব্বুকা, আমি মিশর থেকে দৈনিক 2000 সার্টিফিকেট পেয়েছি, ফেরেশতারা বলবে এটা গ্যাজেট বেয়াদব, এর ফিডা আরম্ভ করো। তুমি মিশর থেকে রেগুলার 2000 ডিগ্রি পেয়েছো, এই সবার জবাব এখানে নয়। এই বেয়াদব আগে বল, নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি নবী চান না? ও যুবক ছেলেরা, আমি চাচ্ছি তোমাদের কবর হাসর মিজানে নবী আসুক। জোরে বলো, নবী চাই কি চাই না? নবী বর্তমান কোথায়? মদিনা শরীফ। শুধু মদিনা বলো না, বলো মদিনা শরীফ। আর তুমি কোথায়? ফাজির পাড় মরহুম ডাক্তার আব্দুল বারী সাহেবের বাড়ির সংলগ্ন মাঠে তুমি বসেছ। রসুল বলে, দেখো তোমরা নোকিয়া সেট বুঝো, একটেল সেট বুঝো, বাংলা লিঙ্ক বুঝো, তারপর ওয়ারিদ বুঝো, আরো কি কি আছে না, গ্রামীণ বুঝো, এগুলা সব কিছু তোমরা বুঝো। কিন্তু এগুলাতে 20 মাইল, 30 মাইল, 300 মাইল, 1000 মাইল দূর থেকেও একটার থেকে একটা মেসেজ যায় কিনা? যেরকম যায় কিনা, তার টাকা যায় কিনা? হ্যালো নাজবুল বাড়ি, আমি তোমার হুজুর আবু সুফিয়ান আবিদ আল কাদেরী বলছি, আমার মোবাইল টাকা মুক্ত, বাবা আমার এখানে 300টা টাকা পাঠাই দাও। উনি টাকার থেকে যদি 300টা টাকা আমার নম্বরে দেয়, পদ্মা মেঘনা যমুনা বঙ্গবন্ধু সেতু, এই সেতু, সেই সেতু, কোম্পানিগঞ্জ, হাজিগঞ্জ, সুনামগঞ্জ, রাজাগঞ্জ, সবগঞ্জের উপর দিয়ে 300 টাকা যায় কি যায় না? এই টাকাটা যাওয়ার সময় কোনো চিৎকার মারে, এই মুরাদনগরের মানুষ সরে যাও, আমি টাকা যাইতেছি, তোমাদের নাক টাক ফাড়াই ফেলাম। এরকম আপনার মোবাইলেও টাকা আসে না? তো টাকা যদি মোবাইল টু মোবাইল যেতে পারে, ইমেল, পাসপোর্ট কপি এখন দুবাইতে প্রয়োজন, পাসপোর্ট কপি ইমেল করে টিপ দিলে 5 সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায়, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, মহাসাগর, গাছ, তরুলতা, পাহাড় পর্বত, মেঘনা যমুনা সেতু, অনেক কিছু আছে। 5 মিনিটের মধ্যে যদি বাংলাদেশ থেকে ইমেল, পাসপোর্টের কপি যদি লন্ডন, আমেরিকায়, ফ্রান্স, রাশিয়ায়, চীন, সাউথ আফ্রিকা ডেলিভারি হতে পারে, ও বাবা, ও আমার যুবক ছেলেরা, সায়েন্সের যুগের সন্তানেরা, যদি ফ্যাক্সের, ইমেলের এত দ্রুত ক্ষমতা থাকে, বিদ্যুতের যুগে আমার রাসূল ইচ্ছা করলে তোমার কবর আসতে পারে কি পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবী আসলে শিরিক, আর ফ্যাক্স যাইনি সুবিধাবাদী মাদ্দাজুল্লুল আলী। খামোশ, ইসলাম সচ্চা মুজাহাব है, ওলি আল্লাহ এমনি হয় না। চিনি পানির ভিতরে দেয়, চিনি 2 চামচ চিনি, 1 গ্লাস পানি দেওয়ার পরে চামচ দি একটু বাড়ি দেয়, কিছুক্ষণ পরে দেখা যায় পানিটা কি হয়ে যায়, মিষ্টি। তো চিনির যদি ডাক দেন, ও চিনি একটু বাইর হ, কিয়ামতের আগে চিনি বাইর, চিনি বলবে ও বেকল খানেওয়ালা, তুই কি জানোস না আমিও আগে পানি ছিলাম, বহুদিন পরে জাতকে জাত পাইলাম। আমিও চিনি একদিন পানি ছিলাম, আখের রড ছিলাম, তালের রড ছিলাম, অনেক কিচ্ছু ছিলাম, মেশিনের মধ্যে অনেক মারফিট করার পরে আমি চিনি হয়েছি। আবার প্রয়োজনে বহুদিন পরে, 10 দিন পরে, 10 মাস পরে, 1 মাস পরে আমার জাত, আমি বন্ধুকে বন্ধু পেয়েছি। আর তুমি ডাক দিলে আমি যাব না, আমার বন্ধুর সাথে আমি আন্তরিকভাবে মিশে গেছি।
যদি যাই পানি যেই দিকে যা আমি চিনিও সেই দিকে যাব। চিনির থেকে পানি আলাদা করা যায় না, পানির থেকে চিনি আলাদা করা যায় না। মানতো সুদাম তোমার সদি, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজদারি হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি মা বাবাওয়ালা হও, তুমি যদি খেদমতওয়ালা হও, সুন্নতওয়ালা হও, জিকিরওয়ালা হও, আমার রসুল বলবে উম্মত রে তুমি বাংলাদেশের মধ্যে আসো এটা আমি বুঝি না, আমার গুণকে যদি অনুকরণ করে যদি মুসলমান হতে পারো, তুমি উম্মত যখন যেখানে আমি রসুল তখন সেইখানে। নবী আমাদের কাছে আছে, আছে। জোরে বলুন নবী আমাদের কাছে আছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনের মূল। অনেকে বলে টাইটেল পাস করলাম, আইএ বিএ এমএ পড়লাম, কত মাস্টার ডিগ্রি, কত ডাক্তার, কত কিছু হলাম, কিন্তু আলী ফাতেমা হাসান হোসেনের কথা সাধারণ কিতাব ছাড়া অন্য কিছুতে পাইনি। তুমি যখন নামাজ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেন, ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মদ বললা, এই ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি, তাহকিক কি, অনুবাদ কি, তফসির কি? তফসির বাইর হবে ওয়া আলা আলে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হুসেন। বাট নবীর অন্যান্য আহলে বায়াতগণ তাদেরকেও তোমরা নামাজের স্মরণ করতে হবে বাধ্যতামূলক, যদি নামাজ তুমি মেরাজ বানাইতে চাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু জোরে জোরে বলো না, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আর একটু জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। শেষবারের মতো আরেকবার বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা? এই প্রার্থনা করবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন সময়? আমার নয়নের উম্মতের দোয়া কবুল হওয়ার কতগুলা ক্লাস সময় রয়েছে। তুমি ফজরের 2 রাকাত ফরজ যখন পড়বে, সুন্নতের পড়ে, ওই টাইমে তুমি বলে দাও, মনে মনে বলে দাও বা জোরে জোরে বলো, আল্লাহ রে তুমি তো আমার মালিক, আল্লাহ রে তুমি তো আমার রিজিকের মালিক, আল্লাহ তুমি আমার চোখের পাওয়ারের মালিক, আল্লাহ তুমি আমার রগের মালিক, হাড্ডির মালিক, রক্তের মালিক, সব কিছুর মালিক। ও মাবুদ তুমিই তো আমাকে রেখেছো, তুমি তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছো। আল্লাহ আখিরাতে তো ব্যস্ত পাবো কি পাবো না সেটা তোমার দয়া। এই দুনিয়া এসে যদি একটু মদিনা না দেখি, এই দুনিয়া এসে যদি একটু মক্কা না দেখি, আল্লাহর দুঃখটা মনে থেকে যাবে। আয় আল্লাহ নামাজ পড়ে পড়ে তোর কাছে ভিক্ষা চাই, তুই না আমার মালিক, তুই যদি না দেস কে আমাকে ভিক্ষা দিবে? আল্লাহ তুই আমার মক্কা দে, মদিনা দে। আমার আল্লাহ বলে হার গাড়ি দে নে তু তুই আর হয়ে জুনা মাঙ্গি উসে তু বেজার হয়ে। বান্দা আমি তোমাকে দিতে চাই, বান্দারে যতবার তুই চাইবি আমার দরবারে আসতে আমি ততবার তোকে টিকিটটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা মক্কা মদিনা চাই কি চাই না? কার কাছে? আরো জোরে বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমি আদম পাবি জীবন আমি কোনোদিন ভাবিনি আদম নবীর কবর জিয়ারত করব, কোনোদিন ভাবিনি আমি ইউনূস আলাইহিস সালামের কবরে যাব, কোনোদিন ভাবিনি মূসা কালিমুল্লাহর মাজারে যাব, কোনোদিন ভাবিনি দাউদ আলাইহিস সালামের মাজারে যাব, কোনোদিন ভাবিনি ওই ফিলিস্তিন ইসরায়েলি হেব্রন শহর বাবা ইব্রাহিম খলিলুল্লাহর জিয়ারত করব, কোনোদিন মানিনি। আমার আব্বা হুজুর একজন বড় ওলি আল্লাহ ছিলেন, তিনি আমাকে বলতেন বাবারে মক্কা মদিনার চেহারা যখন দেখবি, ছবি যখন দেখবি একটু চুমা দিবি। আব্বা জান চুমা দিলে কি হবে? কই চুমা দিতে থাক, তুই যদি মক্কা মদিনার ফটোর জন্য পাগল হয়ে যাস আল্লাহ পাক তোর নসিবে মক্কা মদিনা বারবার দিয়ে দিবে। খোদার কসম রে ভাইরা, যেতে যেতে আল্লাহ 22 বার নিয়েছে।
আপনারা একবার যাওয়ার ইচ্ছা আছে কিনা? আছে। নামাজ লাগবে কিনা? লাগবে। আর একটু জোরে বলেন। লাগবে। নামাজ কে কে পড়বেন না হাত তোলেন। ও একজন হাত তুলছে, নামাজ পড়ছে যে গ্রামের ভিতরে নাই, অনেক দূরে আছে। জোরে বলেন নামাজ চাই কিনা? চাই। আর জোরে নামাজ চাই কিনা? চাই। আমার ভাইরা আসুন একটু নবী দিয়ে নামাজের ওয়াজটা করি। এই পাক পাঞ্জাতন সোহাদায়ে কারবালার স্মরণে আশুরার স্মরণে আজকের যে মাহফিল, আমার প্রিয় নবী ওনার জামাইকে নিয়ে ইসলাম প্রচার শুরু করলেন। নবীর জামাই, আমাদের দেশের শ্বশুর জামাই আছে কিনা? আছে। আরো জোরে বলে আছে কিনা? আছে। শ্বশুরও বিড়ি খায়, জামাইও বিড়ি খায়, দুজন অর্ধেক অর্ধেক খায়। শীতকালে শ্বশুর ডাক দিছে, আব্বা জামাই বাবা আসেনি, আল্লাহর রহমতে আছে, একটু ধরো। কামাই অল্প খাই, খাও, তুমি অর্ধেক খাও আমি অর্ধেক। কি টান! শ্বশুর বেনামাজি, জামাই বেনামাজি, বাবাও বেনামাজি, ছেলেও বেনামাজি, স্ত্রী বেনামাজি, স্বামীও বেনামাজি, সমাজ সুন্দর হবে না। আমার নবী কেমন নবী? নবীজি ইসলাম প্রচার শুরু করার জন্য ইহুদি মহল্লায় রওনা হলেন। জুড়ে বলেন কি মহল্লা? ইহুদি মহল্লা। ইহুদির দিকে যাচ্ছেন রসুল ইসলাম প্রচার করার জন্য, কলেমার প্রচার করার জন্য। হযরত খাজা বাবা 10,000 কম 1 কোটি বেঈমানকে মুসলমান বানিয়েছেন, বড় তাবলীগ করেছেন। হযরত পীরানি পীর দস্তগীর অসংখ্য জিনকে মুসলমান বানিয়েছেন, বোয়ালে কলন্দর বানিয়েছেন। শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। এই জন্য আমি তাবলীগের পক্ষে মদিনার তাবলীগ, আমি তাবলীগের পক্ষে গৌসে পাকের তাবলীগ, আমি তাবলীগের পক্ষে আবু বকর ওমর ওসমান আলীর তাবলীগ, আমি তাবলীগের পক্ষে সমস্ত কেরাম যেই বিধান মোতাবেক রাস্তার মধ্যে তাবলীগ করে ইহুদি খ্রিস্টান হিন্দু মগ চাকমা মুসলমান বানিয়েছেন। আমার সুন্নি ভাইয়েরা, সরল বলা বাঙালি মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, ওই নবীর ধারাবাহিকতার তাবলীগ আমরাও চাই কি চাই না? যে হাত ধরে বলো, চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেভাবে তাবলীগ করেছেন, এখন তো অনেক তাবলীগ হচ্ছে, পাবলিক নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক। অনেকে মাকে বাদ দেয় না, কিন্তু সিল্লা দিচ্ছে। অনেকে স্ত্রী হক আদায় করে না, সিল্লা দিচ্ছে। অনেকে আব্বাকে সম্মান করে না, সিল্লা দিচ্ছে। তাবলীগ হচ্ছে বেয়াদবি সমাজ থেকে উচ্ছেদ করার জন্য, তাবলীগ হচ্ছে অমানুষকে মানুষ করার জন্য, তাবলীগ হচ্ছে অশিক্ষিতকে সুশিক্ষিত করার জন্য, তাবলীগ হচ্ছে আল্লাহর বিরোধী বান্দাকে আল্লাহর গোলাম বানাইবার জন্য, তাবলীগ হচ্ছে ফাঁস কলমা ভিতরে আসার জন্য, তাবলীগ হচ্ছে নামাজের ফরজ সুন্নত ওয়াজিব নফল সবকিছু শিক্ষার জন্য, তাবলীগ হচ্ছে আমার নবীকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মদিনার তাবলীগ চাই কি চাই না? চাই। কিন্তু অসংখ্য তাবলীগ পৃথিবীতে শুরু হলো, পাবলিক নষ্ট করে। আমাদের থেকে বেশি পাবলিক কি দৈনিক যদি 500 করিও দেখি মানুষ, অসংখ্য মানুষ প্রতিদিন। আমি আমার এই ছোট্ট লাইফে 39টি রাষ্ট্রে ইসলামিক প্রোগ্রাম করেছি। যে কোনো যেখানে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ পাক মানুষ পাঠিয়ে দিচ্ছেন। মুসলমানকে সঠিক মদিনার ইসলামের কথা বলার সুযোগ হচ্ছে। আপনারা বলুন, আমরা মদিনার বাস্তব ইসলাম চাই কি চাই না? চাই। সেই ইসলামের ভিতরে নামাজ আছে কিনা? আছে। আল্লাহ রসুল তাবলীগ করতে রওনা হলেন নিজের জামাইকে নিয়ে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে এই ঘটনা উল্লেখ করতেছেন। নবীজি যাচ্ছেন, নবী এক হাত আগে, হযরত আলী এক হাত পিছনে। সূর্য আকাশে, হযরত আলী হঠাৎ করে নবীর দিকে খেয়াল গেলেন যে নবীর ছায়া নেই, আলীর ছায়া আছে। আচ্ছা, আপনারা যদি দুইজন একসাথে বন্ধু চলেন, একজনের যদি হঠাৎ ছায়া না থাকে, আরেকজনের কাছে থাকবেন না? বলে, ভাইরে তুই তো জিন হয়ে গেছিস, তুই আমার গলা টিপি মারি ফেলে দিবার। ও বাবুরে, তুই তো শুরু ধরি না এসেছিস, তুই ছাড়াই কই? হ্যাঁ? হযরত আলী মনে মনে চিন্তা করেন, আল্লাহু আকবার, আমার ছায়া আছে
নবীজির ছায়া নেই। এই কথাটা তিনি ঠোঁটেও নয়, ওটেও নয়, জিহ্বা নয়, জবানও নয়, কিসে? আল্লাহর নবী ওই মুহূর্তে আলীকে বলে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন, আর একটু আসতে বলেন। আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য একটা খতম পড়াই, ঠিক? ফানিবাদ বেশি খাবেন, তাহলে শক্তি হবে। ফানিবাদ খুব মজা আছে, একটু কাঁচা কাঁচা মরিচ দিই, ভিটামিন আছে, নাহলে আপনাদের শক্তি কোথায়? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীকে মুখে মুখে কথাটা বললেন না, অন্তরে অন্তরে। আমার নবী কি বললেন? আলী দাঁড়াও, এখানে দাঁড়াও। আলী খামোশ। আলীর কয়েকটা পদবী, একদিকে নবীর চাচাতো ভাই, অন্যদিকে নবীর সাহাবী, অন্যদিকে নবীর খলিফা, অন্যদিকে নবীর মেয়ের জামাই, অন্যদিকে আমার নবী হচ্ছে এলেমের শহর, হযরত আলী হচ্ছে সেই শহরের দরজা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমে যত ইলম প্রকাশ হচ্ছে, বাইর হচ্ছে আমার নবীর থেকে, আর সেই গেট হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, আলী মাত্র কয়েক সেকেন্ড পড়বে, তুমি মনে মনে বলেছো আমার ছায়া নাই, তোমার ছায়া আছে, তুমি এই নিয়ে মন্তব্যের মধ্যে পড়েছো। আলী চোখের পানি ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে মনে বলেছি, আপনি কিভাবে জানেন? আমি তো জানি, আমার একটা ভিতরে কত কান আছে, আমি যা শুনি কেউ তা শোনে না। আলী এই চন্দ্র সূর্যের আলোতে মানুষের আলো হয়, পাহাড়ের আলো হয়, ছায়া হয়, আমার ছায়া কিয়ামত পর্যন্ত হবে না। কয় কারণ? আমি থাকি আরবের জমিনে, আমার ছায়া থাকে আরশ আজিমের উপরে। এই জন্য ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী কিতাবের মধ্যে বলেন, জিসকে সায়া হে, এখন তো উর্দু নেই, জিসকো সায়া হে আরশে খুদা ফর জুলুস হেওয়া রহমত কে দরিয়া। আমার নবী চলাফেরা করবে মক্কার জমিনে, মদিনার জমিনে, কিন্তু নবী ছায়া মোবারক থাকবে আসমান আরশ আজিমের উপরে। কারণ মানুষের ছায়া মানুষের পায়ে লাগে, আমার নবীর ছায়া তো কারো পায়ে লাগতে পারে না। আর সূর্যের আলোর থেকে মানুষের ছায়া বাইর হয়। আর সূর্য রে, তোমার আলো দিয়ে নবীর ছায়া বাইর হয় না কেন? আমার চাইতে নবীর আলো বেশি, আমি হচ্ছে নবীর নূর দ্বারা তৈয়ারি। নারে তাকবীর, জোরে জোরে জোরে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আব্দুল কাদের সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন নবী? মদিনা শুয়ে আছে, মরা না জিন্দা? আরো যদি মরা না জিন্দা? আমার নবী বলে, আমি কিভাবে মরবো? এই জন্য আলমের শরীয়তের পাশাপাশি আলমের তরিকতের দরকার, এই জন্য পীর মুর্শিদ দরকার। আমার নবী বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রিজিক বন্টনকারী, আল্লাহ পাক রিজিক দেনওয়ালা, আমি বন্টনকারী। আল্লাহ যদি দিতে থাকেন, তিনি আল হাইয়ুল কাইয়ুম। আমি মদিনায় বসে বসে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রিজিক বন্টন করতে থাকি। এবার আমল জীবনে যিনি বন্টন করে, তিনি মরানা জিন্দা? আর একটু জোরে বলুন, মরানা জিন্দা? আমাদের নবী এখনো আছে কিনা? কি অবস্থায় আছে শুনেন। নবীজি ইসলাম এবং আলীকে নিয়ে যাচ্ছেন, এই কথাটা হাতে রাখলাম। নবীজি কিভাবে জিন্দা? কোরআনের পরে সহি, মজবুত, উত্তম, আলা, শ্রেষ্ঠ, ভালো, গ্রহণযোগ্য আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র গ্রন্থ আছে, কিতাব আছে, যে কিতাবটির নাম বুখারী শরীফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি শরীফ? বুখারী শরীফ। বুখারী লিখেছেন কে? আল্লামা ইসমাইল বুখারী
আল্লামা ইসমাইল বুখারী কিতাবটা লিখেছে। তিনি বলেন, আমি বুখারী কিভাবে লিখতাম শোনো। মসজিদে নববীর থেকে মসজিদে নববীতে ঢুকার আগে, যারা হজে গিয়েছেন হয়তো চিনতে পারেন নেই, মসজিদে নববীতে ঢুকার 500 হাত এইদিকে পূর্ব দিকে একটা সাদা মসজিদ আছে, মসজিদে বুখারী, ইমাম বুখারী। মসজিদের নাম কি? মসজিদ ইমাম বুখারী। তিনি কতগুলা হাদিস যখন পাইতেন, হাদিসগুলা নিয়ে তিনি নবীজির রওজায়ে মোবারকে যাইতেন, রওজায় গিয়ে আগে কাঁদতেন, মনের কথা বলতেন, আবার নতুন ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ে আদবের সহিত, প্রাণের সহিত বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটা আমি পেয়েছি, এই হাদিসটা বুখারীতে সংযুক্ত করব কি করব না আপনি বলেন। আমার নবী রওজাত থেকে যতবার বলতেন, ইমাম বুখারী ততবার হাদিসটা বুখারীতে লিখতেন। সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল বুখারী। তাহলে বুখারী শরীফ অনেকে পড়ে কিন্তু এই গুণটা মানে না। আমার দেশে একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গায়। ইসলাম ইসলাম করো বেড়া, কোরআন কোরআন করো, হাদিস হাদিস করো। হাদিসের যিনি মূল, কোরআনের যিনি মূল, যিনি আসলে কোরআন আসলো, যিনি না আসলে কোরআন আসতো না। কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন রে তোর বাড়ি কোথায়, নির্দিষ্ট বাড়ি কোথায়? কোরআন শরীফ বলে বিবাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহি মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে। এবার লৌহ মাহফুজকে যদি প্রশ্ন করা হয়, রে ও লৌহ মাহফুজ তুমি কি দ্বারা তৈরি? লৌহ মাহফুজ জবাব দেবে, আমি আখিরি নবীর নূর মুবারক দ্বারা তৈরি। আমার শ্রোতা বাবারা, দর্শক বাবারা, আওয়াজ দিয়ে বলুন, কোরআনের বাড়ি লৌহ মাহফুজ আগে না আমাদের নবী আগে? আমাদের নবী আগে। আরো জোরে বলুন, কে আগে? নবী আগে। আমি কথা করছি, বলছি, কি হচ্ছে এটা? কি এটা? এটা এটা ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। কোরআন তোমার বাড়ি লৌহ মাহফুজ, কিন্তু কোরআন রে তোমাকে যখন আমরা নিজের ঘরে, নিজের ফ্যামিলির মধ্যে যখন তোমাকে আমরা সকালবেলায় তালাবাত করি, সকালবেলায় যখন তোমাকে তালাবাত করি, কোরআন রে তুমি সূরার আগে আমরা দেখতে পাই মক্কা, আবার মদিনা, মক্কি আবার মদিনিয়া, মদিনার সূরত মক্কার সূরা, মক্কায় নাজিল, মদিনা নাজিল। কোরআন রে লৌহ মাহফুজের কোরআন যদি হও রে কোরআন, এত দৌড়াদৌড়ি কেন করো, ছটফট কেন করো? কোরআন শরীফ জবাব দিচ্ছে, ও দুনিয়ার মুমিন মুত্তাকিন ফরেজগার মুসলমান, তোমরা শোনো, রাসূলুল্লাহ যখন মক্কায়, আমি কোরআন তখন রসুলের পিছে পিছে মক্কায়, রসুল যখন মদিনায়, আমি তখন মদিনায়, আল্লাহর নবী যখন যেখানে, আমি কোরআনুল কারীম তখন সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআন যদি নবী পিছে পিছে যেতে পারে, আমরা মুসলমান হয়েও আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আমরা নবীর পিছে পিছে যেতে চাই কি চাই না? চাই। এজন্য বহু বক্তা, বহু হুজুর, বহু ওয়াইজিন দোজখে যাবে ইনশাআল্লাহ। কেন? এলেম বালা খাইচ্ছত খারাপ। বলো এলেম, আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিক। এটা বুঝতে হবে। আমার নবী কেমন চিন্তা দেখেন, পৃথিবীর নবীজির পরে 1 নম্বর কবর যেটা, সেটা সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির সাথে ওনার উম্মতের মধ্যে নবীর পরে যেটা প্রথম কবর নবী সিরিয়ালে, সেটা কোনটা? সাইয়েদনা আবু বকর। আর নারীদের মধ্যে প্রথম সিরিয়ালের খবর হচ্ছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর মদিনা শরীফ তাহাজ্জুদের আজান হলো। জোরে বলে কিসের আজান? তাহাজ্জুদের নামাজ কোন সময় বলতে পারবেন? বলেন। হ্যাঁ, এশারের অনেক পরে, ফজরের আজানের আগে। কি
তাইজ্জুদ, অনেকে তো ফজর পড়েন না, তাইজ্জুদ পড়বেন কি করে? এত উন্নত মুসলমান এখানে, হ্যাঁ? হুজুর ফজর পড়ি না, তাইজ্জুদ পড়বো কি করে? তাহাজ্জুদের নামাজের আযান হলো আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সুন্দর করে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহাজ্জুদের আযান হলো সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান ও আলী চারজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আসলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হচ্ছে, মদিনা শরীফ এত সুন্দর দেশ, কত সুন্দর দেশ না আমার ভাইয়েরা। আমি আমেরিকা গেলাম, ইউএসএ গেলাম, ইউকেতে গেলাম, সিঙ্গাপুরে গেলাম, ব্রুনাইতে গেলাম, ইটালিতে গেলাম, জার্মানে গেলাম, ইরান, ইরাকে, সিরিয়া, মিশর, সব জায়গায়, মালয়েশিয়া গেলাম, দুবাইতে গেলাম। রমজানের আগে দুবাইতে 2 সপ্তাহ ওয়াজ করে আসলাম। সব দেশের সৌন্দর্য যদি এক পাল্লাতে করা হয়, খোদার কসম ভাইয়েরা, মদিনা শরীফের একটা গল্লির সমান হবে না। সোনার মদিনা লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। একটু সুন্দর করে বলবেন না? এটা গান না, আমার বাংলা ভাষার, বাংলা তেজস্বী বাংলা গুণের, আমার নবীর প্রশংসার একটি স্পিড। একটু জবাই বলেন, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। একটু জোরে বলেন, দেখবেন মদিনা শরীফ আল্লাহ নিয়ে যাবে। আমার কিচ্ছু ভালো, ছাত্র জোরে, মন হয়েছে দেওয়ানা, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, বলেন আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, দিবেন দেখা মোদির সাথে, দিবে দেখা মোদির সাথে। গভীর মনোযোগ, তাহাজ্জুদের আযান হলো জামাতের জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম পাক পবিত্র হয়ে জামাতের জন্য কাতার ধরলেন, লাইন ধরলেন। সিদ্দিক আকবর ইমামতি করলেন। কত সুন্দর নামাজ। তাদের ইমামতির কাছে রাজা মুবারক আমার মদিনার নবী বসে আছে। নামাজ পড়া হলো, সিদ্দিক আকবর নামাজের ইমামতি করলেন। সাইয়েদনা ওমর, আলী, হযরত উসমান গনি, এই 3 জন পিছনে রয়েছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম পিছনে রয়েছেন। নামাজ পড়ার পরে হযরত আবু বকর মুসল্লিদের দিকে ফিরে, চেহারাটা ফিরে বসলেন। ওনার চোখের কোনা দিয়ে বে 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 পানি পড়তেছে, পানিটা বুকের মধ্যে পড়তেছে। হযরত ওমর দেখলেন, ওমর দেখে বললেন, ইয়া সাইয়্যিদি, ও আবু বকর সিদ্দিক, আপনার চোখে পানি কেন? কেউ মনে হয় আপনাকে গালি দিয়েছে, কেউ হয়তো আপনার মনে কষ্ট দিয়েছে, কেউ হয়তো আপনাকে খারাপ বলেছে। আপনি কাঁদছেন কেন? বলুন, কেউ যদি মনে কষ্ট দিয়ে থাকে আমাকে বলুন, আমি ওমরের তলোয়ার দিয়ে তাকে আমি 2 ভাগ করে ফেলবো। হযরত ওমর বলেন, ও ওমর। হযরত আবু বকর বলেন, ওমর শুনো। আবু বকর তিনি কেঁদে কেঁদে বলেন, ওমর, উসমান, আলী শোনো, আমাকে কেউ গালি দেয়নি, এই জন্য আমি কাঁদছি না। কই কেন কাঁদছেন? আযানের পড়বে, আমি সামান্য ঘুমে গিয়েছিলাম, একটু চোখ খেটেছিলাম। আমি হঠাৎ করে দেখি রাসূলে পাক রওজা মোবারক থেকে কাঁদতে কাঁদতে বাইর হলেন। কাঁদতে কাঁদতে বাইর হয়ে আমি আবু বকরের কপালের মধ্যে হাত দিয়ে বললেন, আবু বকর রে, আমি রাসূল রওজায় শুয়েছি, তুমি আর কয়দিন দুনিয়ার মধ্যে থাকবে? আমি এসে গেলাম তোমাকে কবরে যাওয়ার দাওয়াত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। কিসে যাওয়ার দাওয়াত? কবরে। আর জোরে বলুন, কিসে যাওয়ার দাওয়াত? আপনাকে ইচ্ছা করে কবরে যাবেন? আপনার বাবারা যদি কবর দেয়, মাটিটা যখন দিচ্ছেন, মিনহা খলাকনাকুম, হঠাৎ যদি বাবাই বলে, ওফুত মিনহা খালাকনাকুম, আর দরকার নাই, তুই একটু আয়, তুই আমার সাথে, ছেলে কি আর মাটি দিবে? কবরস্থানে থাকবে? হ্যাঁ, কিরে তুই যাস কেন? তোর আব্বার মাটি দেবো না, এরকম বাবার দরকার নেই। ততক্ষণ তো কেঁদেছ, কেঁদেছি তো আত্মার টানে, অন্তরের টানে, মহব্বতের টানে। আব্বা যে আমার কবরে নিতে চায়, এটাই টান দিলে আমি নেই। সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ওমর প্রশ্ন করলেন, তাহলে আপনি কাঁদছেন কেন?
আমি এই জন্য কাঁদছি, বাঁচার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আল্লাহ কেন আজরাইল পাঠায় না। যত তাড়াতাড়ি আজরাইল আমার সামনে আসবে তত তাড়াতাড়ি আমার মাহবুবের মিলন আমি পেয়ে যাব। কাঁদছেন। সিদ্দিক আকবর বলেন, ওমর আমি যে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি একটু আমাকে ওয়াদা দেন আমার মৃত্যুর পরে আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন কিনা। সুবহানাল্লাহ। হযরত আলীকে বলেন, এ আলী, আপনার মর্যাদা অনেকগুলো বেশি, আপনার হাতে আপনি নবীকে বিদায় গোসল দিয়েছেন, আপনি বলেন আমার ইন্তেকালের পরে আপনি আমাকে বিদায় গোসল দিবেন কিনা। উসমান গনি, আপনি নবীর দুই মেয়ের কন্যার স্বামী, আপনার লকব ওসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক, আপনি বলুন আমাকে কাপড় দিয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন কিনা। তিনজনকে তিন দাবি দিলেন। ওমরকে দিলেন নামাজে জানাজার দায়িত্ব, হযরত ওসমানকে দিলেন কাপড়ের দায়িত্ব, হযরত আলীকে দিলেন গোসলের দায়িত্ব। দেখেন আমার ভাইয়েরা, টাকা পয়সার কোনো দাম নাই, চাকরি নকরির কোনো দাম নেই, তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। 50 বছর বাঁচার জন্য কত কষ্ট করি, হাজার কোটি 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 মিলিয়ন 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 বছর তোমাকে কবরে হাসরে রাখতে হবে। সেই দিনের শান্তির জন্য ইমানের প্রয়োজন, তরিকতের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন। আমার হযরত আবু বকর বলেন, ওমর আপনি আমার জানাজা পড়বেন কিনা। আমি জানাজা পড়বো। ওসমান আমাকে কাপড়টা পরিধান করাই দিবেন কিনা। কাপড়টা পরিধান করাই দিব। আলী আমাকে গোসল দিবেন কিনা। আমি গোসল দেব। হযরত ওমর বলেন, হুজুর আপনি সব কিচ্ছুর কথা বললেন, কিন্তু আপনার কবরটা কে করবে, কবরটা কোথায় হবে সেই কিছুই তো আপনি আমাদেরকে জানালেন না, বললেন না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওমর তুমি আমাকে কান্দিয়ে দিয়েছো, আমার চোখের পানি আর রাখতে পারছি না। কই কেন? আমি মুসলমান, আমি সাহাবী, খলিফাতুর রাসূল, আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমার খবরের চিন্তা আমি কেন করব? তুমি কি করবে? আমার লাশটা প্যাকেট করে নবীজির রওজার কাছে রেখে দেবে। আমি আবু বকরের কবরটা কোথায় হবে রাসূল রওজার থেকে বলে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওনার জন্য কবর করা হলো না। ওমর বলেন, গোসলের পরে কাপড় পরিধানের পরে আমি ওমর প্রায় 1.25 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, তখন আমি তাবিঈনদের মেয়াদ বাড়ি গিয়েছে, অনেকে এসেছেন রাসূল দেখেন নেই। আমার ভাইয়েরা, জানাজা বরফুর। হযরত ওমর জানাজা দিয়ে কফিনকে বাব জিব্রিল দিয়ে প্রবেশ করে রাসূল পাকের কদম মোবারকে রওজা পাকে রাখলেন, কাছে রাখলেন। ওমর নামাজের সুরতে নাবির উপর আদবের সহিত, আদব অনেক প্রকার, শুধু নামাজের মধ্যে নাবির উপরে হাত বাঁধতে হবে তা না, মা বাবার সামনেও কথা বলতে, পীর বুজুর্গের সামনেও কথা বলতে, হ্যাঁ মুরব্বী বড় ভাইয়ের সামনেও কথা বলতে, শ্বশুর শাশুড়ির সামনেও কথা বলতে আদব আছে কিনা? আরো জন্য আদব আছে। আজান শুধু নামাজের জন্য নয়, তুফান যখন হয় আজান হয় না, বাচ্চারা যখন হয় আজান হয় না, আবার যখন নামাজ হয় আজান হয় না। আজান মানে শুধু নামাজ? হযরত ওমর চোখের পানি মোবারক ছেড়ে 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া নবী আল্লাহ, ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের দায়িত্ব ছিল নামাজের জানাজার ইমামতি করা, উসমানের দায়িত্ব ছিল কাফন পরে দেওয়া, আলীর দায়িত্ব ছিল গোসলটা করে দেওয়া। হুজুর আপনার আবু বকরের জন্য কবর করার জন্য নিষেধ করেছে, আপনার আবু বকর ইন্তেকাল হয়েছে। হুজুর এখন কি করি? আবু বকরকে কোথায় মাটি দিব? আপনি ফয়সালা দেন।
আমার ভাইয়ের আমার দিকে একটু খেয়াল করেন। হযরত ওমর জবান থেকে এই কথাটা বলতে দেরি ওমর চিৎকার মারি বলে, দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম রাসূল কারীম কবরের ভিতর থেকে ডাইন হাতটা বাইর করে দিলেন। ডাইন হাতটা বাইর করে দিয়ে এইভাবে দেখাই দিচ্ছে, হ্যাঁ ওমর, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্তকে আমার কবরের সাথে লাগাইয়া মাটি দাও। হযরত ওমর বলেন, কবর করলাম, মাটি দেওয়ার জন্য কবর গেলাম। আমি ওমর আল্লাহর কসম, নবীর কসম দিয়ে বললাম, ও দুনিয়ার মানুষ, আবু বকরের লাশটা যখন মাটির মধ্যে দিচ্ছি না, আমরা দেখতে পেরেছি, আমি ওমর, আলী ওসমান বলে আমরা স্বচক্ষে দেখতে পেরেছি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে আবু বকরের কবরের ভিতরে দুই হাত দিয়ে আবু বকরকে আমাদের কোল থেকে শোয়াই দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুই হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু প্রেম করো, ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, রাসূলুল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। একটা গান আছে বাংলাদেশে, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, আছে না? হ্যাঁ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই পর্যন্ত কোনো আলেম শিরিক বলেনি। ভালো কথা, এটা জীবন বাংলাদেশ আমি মানি, মরণ বাংলাদেশের জন্য মানি। কিন্তু তোমার আমার স্লোগান হবে জীবন রসুল, মরণ রসুল, কবর রসুল, হাসর রসুল, ফুলসরাত রসুল, কারণ রসুল ছাড়া কোনো জায়গা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নামাজ দিব না আমার বাবারা, আজানের ভিতরে রসুল আছে কিনা? আছে, নামাজে আছে, কোরআনে আছে, হাদিসে। তুমি আমি যেই দিন 60-70-80 বছর পরে কবরে যাব, সেই মুহূর্তে একটা স্লোগান আছে, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সব একটু জোরে বলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, রসুলের গুণে রসুলকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রসুলকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জীবনকে যদি জিরো থেকে হিরো করতে চাও, অসামাজিক থেকে যদি সামাজিক করতে চাও, অন্যায় কাজ থেকে যদি ন্যায় পথের সৈনিক হতে চাও, উম্মত রে, বান্দারে, আমার রসুলকে তোমরা একটু অনুসরণ করো। আমার রসুলের চরিত্রের মধ্যে উত্তম গ্রান্টি চরিত্র রয়েছে, তোমাকে জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে ফাজিল পাঠ মরহুম ডাক্তার আব্দুল বারী সাহেব, তিনি রহমতুল্লাহ বলা যায়, আল্লাহর রহমত নাজিল হোক। কারণ 8 বছর যার ধারাবাহিকতায় ইসলামিক একটা জলসা এখনো বিদ্যমান রয়েছে, আল্লাহর রহমত তার উপর হোক। এটা আপনারা চান কি চান না? রহমতুল্লাহ আলাইহি বলবেন, এটার জন্য আমি দেই। আগামীতে ওনার নামের পরে কি লিখবেন? রহমতুল্লাহ আলাইহি। কিসের কারণে? ভালো একটা কাজ তিনি শুরু করে 3 বছর ধরে রেখেছেন, বাকি 5 বছর ধরে 8 বছর হলো, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকুক। আপনার চান কিনা? জোহরের নামাজ পড়ে আল্লাহ রসুল বলে, আলী, আমার পকেটে একটা শক্ত ছোট্ট শুকনা রুটি আছে। দেখেন, শক্ত ছোট্ট শুকনা কি খানেওয়ালা কয়জন? 2 জন। আল্লাহ নবী বললেন, আলী, এই রুটিটা অর্ধেক তোমাকে দিলাম, অর্ধেক আমি খেলাম। 1 ডোকের মধ্যে পানি ছিল, রসুল খেলেন 1 ডোক, বাক করে আলীকে দিলেন, দুজনে পানি খেলেন। আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি একটু এখানে বসো, আমি তোমার রানকে বালিশ বানিয়ে কিছুক্ষণ একটু বিশ্রাম করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শ্বশুর, আলী জামাই, রুটিও কয়টা? একটা। খাইলেন কয়জনে? 2 জনে। পানির অবস্থা কেমন? এরকম কোনো টিউবওয়েল নেই। খাইলেন। আলী বসো। তো আলীর রানে রসুল শের মোবারক রাখলেন। আমাদের দেশে যদি কোনো শ্বশুর যদি জামাইরে কয়, বাবা তুই একটু বয়, তোর রানের আমি বালিশ বানাই একটু ঘুমাইব,
জামাই মনে মনে কইতো না তোর উপর খোদার গজব পড়ো। আমি তো জামাই, তুই আমার বলিস বালিশ বানাবি, ব্যাক কর শ্বশুর, তোর মেয়েরই ফিরি আজকে লাশ বানাই ফেলাম, আক্কল নাই আমার বালিশ বানিয়ে দিস। কিন্তু আল্লাহ নবী আলীকে বলেন, আলী তোমার রানটা দাও, আমি রানটা দিলাম। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন বড় সার্থক, আমার নসিব বড় সার্থক, রহমতুল আলামিন বিশ্রাম করবে, আমি বালিশ হয়ে নবীকে ঘুমের ব্যবস্থা করব, এইভাবে যেন আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারি। নবীজি ঘুমাইলেন, অনেক লম্বা ঘুম। আসরের পর, জোহরের পরে, মাগরিবের আগে আর ওয়াক্ত নামাজ আছে না? কি নামাজ? আসর। নবী এমন ভাবে ঘুমাইলেন, আসর শেষ, আসর পড়েন নেই, আসরের নামাজ কাজা হয়ে গেল, রাসূল ঘুম। হযরত আলী এবার আশ্চর্য হয়ে গেলেন, জোহরের নামাজ নবীর পিছনে পড়লাম, সুন্দর করে আদায় করলাম, আসরের নামাজ তো পড়তে পারলাম না, কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল। এখন হযরত আলী বলেন, নামাজ দিয়ে পড়তে পারিনি, আল্লাহকে আমি কি জবাব দেব? আবার যদি নামাজের জন্য বেশি গর্জ করি, নবীর ঘুম ভেঙে যাবে, আবার নবীকে কি জবাব দেব? কি নবীর দিকে চাইবো না আল্লাহর দিকে চাইবো? দুই দিকের চিন্তা আমি অস্থির হয়ে গেলাম। এক ফোঁটা পানি আমার চোখের মধ্যে এসে গেল। হযরত আলী বলে, এক চোখের পানি যখন আসলো, ওই চোখের পানি নূর নবী হায়াতুন নবীর চেহারা মোবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি আলীর পড়ে গেল। আল্লাহ নবী এই পানিগুলা পড়তে দেরি, আল্লাহ নবী চোখ মোবারক খুলে ফেললেন। আলী রহমতুল আলামিন তোমার কুলে স্যার মোবারক রেখে আরাম করে ঘুম যাচ্ছে, আর তুমি বসে বসে কাঁদছো। আরে রে, তুমি আমাকে বলতে হবে কেন কাঁদছো, কাঁদার কারণ কি, কাঁদার শান নজুল কি, কাঁদছো কেন সেটা বলতে হবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর, আমি যদি জানতাম আমার চোখের পানি পড়লে আপনার ঘুমটা ভেঙে যাবে, আমি সতর্ক হয়ে কাঁদতাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি এই জন্য কেঁদেছি, তো দুজন একসাথে পড়েছিলাম, আসর আপনিও পড়েন না, আমিও পড়িনি, আসরের চিন্তা আমি একটু কেঁদেছিলাম, আপনার মহাব্বতও কেঁদেছিলাম। হুজুর আমি যদি আসরের নামাজটা সঠিক টাইমে পড়তে পারতাম ভালো লাগতো। আমার নবী ডাক দিয়ে, চাইলি পশ্চিম দিকে তাকাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকাইলাম। কয়, কি দেখতে পাচ্ছ? কয়, সূর্য ডুবে গিয়েছে, সারা পৃথিবীতে এখন মাগরিবের আজান হবে, আসরের জামাত তো চলে গেছে। আমার নবী বলে, আলী রে, আমাকে আদম, ঈসা, মূসা, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ আলাইহিস সালাম মনে করো না, আমি হচ্ছি আখিরের রাসূল। তোমার যদি নামাজ পড়ার খেয়াল থাকে, তুমি নামাজের জন্য তৈয়ার হয়ে যাও, আমি এক্ষুনি মাগরিবের টাইমকে আসরের টাইম বানাই দেব, সূর্যকে তোমার জন্য তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর ক্ষমতা আসমানে আছে কিনা? আছে। আসমানে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী নামাজের জন্য তৈয়ার হলেন। আলী, তোমার ওযু আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। আল্লাহ নবী মাগরিবে সূর্য, ডুবন্ত সূর্যকে এইভাবে ডাক দিচ্ছেন, ইয়া ইয়া শামস, এ সূর্য উঠাও। সূর্য কাঁপতে কাঁপতে উঠলেন, আসরের টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের কবি, কুমিল্লার সন্তান কাজী নজরুল সাহেব বলেছেন, মরহুম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য আমার। সূর্য কি আমার মাছ সাজতে ভাই না আপনার মাছ জাগাতে ভাই? সকালে যদি বলি, মামারে শীত খুব বেশি, একটু তরাতরি আয়, সূর্য বলবো, আমার কোনো বইন নেই, বাগিনো নেই। পৃথিবীর সব মানুষগুলি একটা টাইমে যদি সূর্যকে আহ্বান করে, সূর্য আসবে না। ও শ্রোতা বাবারা, আমার ফাজিল পর মরহুম ডাক্তার আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি সাহেবের বাড়ির প্রাঙ্গণের এই মাহফিলে বলুন, আমার নবী ডাক দিলে সূর্য আসে কি আসে না? আসে। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবী থাকে জমিনে, নবীর ক্ষমতা প্রয়োগ হয় আসমানে। সুবহানাল্লাহ বলুন। হযরত আলী
নামাজ পড়ে নিলেন, আমার নবী সূর্যকে তুললেন, তাহলে বোঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শ্রেষ্ঠ নবী, আলা নবী, যার প্রশংসা আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এজন্য আমি ওয়াইজিনদেরকে বলবো, আজকের সকল ওয়াইজিনকে বলবো, আমি আমাকেও বলবো, এমন কোনো ভাষা তোমার মুখে নবীর শানে প্রয়োগ করো না যেই ভাষায় তোমার ঈমান চলে যাবে। কারণ নবী হচ্ছেন আলা, নবী হচ্ছেন বালা, নবী হচ্ছেন শ্রেষ্ঠ, নবী হচ্ছেন উত্তম, নবী হচ্ছেন আফজল। আল্লাহর কোরআনের ভাষা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, সমস্ত আসমানগুলি আমি ভেঙে দেব, গুনতির মতো উড়াবো। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি তসবিহ ছিঁড়ে গেলে যে এরকম তসবির দানাগুলি আস্তে আস্তে একটার পর একটা পড়ে যায়, এই সুতাটা ছিঁড়ে গেলে এগুলা কি হবে? একটার মধ্যে একটা পড়ে যাবে। আল্লাহ বলেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে ছুটে ছুটে তারকাগুলা জমিনে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানিগুলি শুকিয়ে জমিনে উঠবে, সাগরের তলদেশে আগুন জ্বলবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় কবর থেকে বাইর হবে। ওই কঠিন মুসিবতে একটি মসজিদও থাকবে না আজান দেওয়ার মতো, একজন ইমাম থাকবে না নামাজ পড়াইবার মতো, একজন মুসলিম থাকবে না নামাজ পড়ার মতো। সেই কঠিন মুসিবতে কিয়ামত হবে, আমি আল্লাহর জিকির বন্ধ হবে। কিন্তু রসূল, ও আমার বন্ধু রসূল, যে মুহূর্তে আমি আল্লাহর জিকির কেউ করবে না, কাউকে রাখবো না, সেই মুহূর্তে আপনার দুরূদ শরীফ চলবে, আমি আল্লাহই নিজে আপনার দুরূদ শরীফ পড়ব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নবীর দুরূদ শরীফ চান কি চান না? একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা। এই মাইকের আওয়াজটা একটু বাড়া। মুহাম্মাদ ওয়া আলা, তুমি সরো, লাগে এখানে লাগে। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের এই মাহফিলের সওয়াব এলাকাবাসী যত কবরস্থান আছে মরহুম ডাক্তার আব্দুল বারী রহমতুল্লাহ সাহেব সহ প্রত্যেকের কবরে আল্লাহ যেন সওয়াবটা পৌঁছায় দেয়। আমিন বলেন আমিন। পাক পঞ্জাতানের রুহে যেন আল্লাহ পৌঁছায় দেয়। সবাই উচ্চস্বরে বলেন আমিন। जन्नत का नक्शा मदीना, अर्शों का काबा मदीना, काबे का काबा मदीना, नबी जी रौजा मदीना।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমার দয়াময় আল্লাহ এই ফাজির পাড় মরহুম ডাক্তার আব্দুল বারী রহমতুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণে বাৎসরিক অষ্টম মাহফিলের মধ্যে বসে তোমার শাহী দরবার আমরা হাত বাড়াইলাম রে আল্লাহ, অসংখ্য ওলামায়ে কেরাম নিয়ে, অসংখ্য পাবলিক শ্রোতা নিয়ে, সদস্য নিয়ে, পর্দানিশীন মা বোন নিয়ে রব্বুল আলামিন হাত বাড়াইলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটা মানুষ এই দিক সেই দিক লড়াছড়া করেনি। মেহেরবানি করে হাতে বাড়াইলাম, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না রে মৌলা কার জন্য জানি কাপড়ের দোকানে দাফনের কাপড় তৈরি হচ্ছে, জানি না কার জন্য আল্লাহ বাঁশ গাছের বাঁশ পেকে লাল হইয়া গেছে। ও মাবুদ, জানি না কার জন্য কবরের মাটি শুধু ছটফট করতেছে। যদি তাই হয় রে আল্লাহ, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি নবীর উসিলা ক্ষমা করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা, সবাই বলো রব্বানা ও রব্বানা রব্বানা ظلمنا ও ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা, একটু চোখের পানি আনেন। কত গুনাহ করিয়াছি রব্বানা, আল্লাহ তিনবার জোরে জোরে বলো দেখি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনার বোঝা মাথায় কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা আল্লাহ আল্লাহ। ও মাবুদ, মাবুদ রে, যদি মরে যাই, প্রাণ পাখি যদি চলিয়া যায়, গত থেকে ঠাস করে লাশটা বাহির করে দিবে। শরীরের মধ্যে যত পোশাক আছে পোশাক গুলা খুলে ফেলবে। ইয়া আল্লাহ, খালি পাটির মধ্যে শোয়াই রাখবে, একটা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখবে। ছেলে মেয়েগুলা কানবে, মা মা মা, ও বাবা তুমি যদি আমাকে ফেলে চলে যাচ্ছ, বাবা চিৎকার দিবে, কেউ শুনবে না, পশু পাখি তরুলতা মা বাবার কান্দন শুনবে। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সঙ্গী বানাইয়া দিও। ও মাবুদ, ইন্তেকালের পরে
যখন লাশটাকে গরম পানি দেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য নেবে, মুর্দার চিৎকার মারবে। মুর্দার চিৎকার কেউ শুনবে না। মুর্দার নারী হলে নারী কি বলবে, পুরুষ হলে পুরুষ কি বলবে, ও আমার বিদেয়ী গোসলের বন্ধু, তুমি আমার গরম পানির গোসল দিবা, আস্তে আস্তে করে গরম পানিটা শরীরে দাও, আস্তে আস্তে করে তেনা দিয়ে আমার শরীরটা মালিশ করো। কেন? কই কিছুক্ষণ আগে আজরাইল আমার প্রাণটা নিছে, আমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। যারা তারা আজকের মাহফিলের যারা সার্বিক পরিচালনায়, অনেক নাম, সবার নাম তো আর বলা সম্ভব না। সাইয়্যিদুল বারী মোহাম্মদ তাহিদুল হক, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ এনামুল, শফিউল ইসলাম চিশতি, মোহাম্মদ বাশার, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ লিটন, রনি, রোবেল, নাইম, আরও যারা আছে যাদের নাম আসেনি, প্রত্যেককে তুমি কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই তাবারুককে তুমি কবুল করো আল্লাহ। আমি গৌসে বাগের দরবারের প্রতিনিধি হিসেবে, খাজা গরিবে নামাজের দরবারের প্রতিনিধি হিসেবে তোমার কাছে তাদেরকে সমর্থ করলাম, তুমি তাদেরকে কবুল করো। আজকের মাহফিলে যারা বায়াত হয়েছে তাদের বায়াতকে কবুল করো আল্লাহ। তাদের বায়াতকে কিয়ামত পর্যন্ত নবীর কদমের মধ্যে যাওয়ার তৌফিক দাও। সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের ঈমান, জান, মাল হেফাজত করে নামাজি বানিয়ে দাও ইয়া আল্লাহ। ওলি আল্লাহর প্রেমিক বানিয়ে দাও। স্বাধীন সোনার বাংলাদেশ থেকে চাঁদাবাজ, বোমাবাজ, সন্ত্রাসী, আল্লাহ কার্যকলাপ থেকে যুবক শ্রেণীদেরকে হেফাজত করো আল্লাহ রে। যদি তুমি মৃত্যু দাও, ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও জুমার দিন, সবে কদর, সব বরাতে